হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে পাকা আম আর সাবুদানা দিয়ে তৈরি মজাদার একটি ডেজার্টের রেসিপি শেয়ার করছি। এই গরমে একরাশ প্রশান্তির জন্য তৈরি করে ফেলুন খুবই মজাদার আমের এই ডেজার্ট। এই ডেজার্টটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু তেমনই মজাদার হয়ে থাকে। তো চলুন এবার আমরা দেখে নিই কীভাবে এই মজাদার আমের ডেজার্টটা তৈরি করতে হয়। মজাদার এই আমের ডেজার্টটা তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে আমি বেশ কিছুটা পানি বসিয়ে রেখেছিলাম গরম হয়ে আসার জন্য। পানিটা যখন কিছুটা বলক করতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সাবুদানাগুলোকে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। সাবুদানাগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন একটা স্ট্রেনারে দিয়ে সাবুদানার পানিগুলোকে ছেঁকে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি পাকা 2টো আম। একটা আমকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আরেকটা আমে আমি পিউরি তৈরি করে নিব। আর আমগুলো কাটতে কাটতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নাকি আমার চ্যানেলে নতুন জয়েন করেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন। আর যে সকল বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সেই সকল বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে কথা বলতে বলতে আমি আমগুলোকে কেটে নিয়েছি। এখন চুলায় আরেকটি প্যানে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ তরল গরুর দুধ। এই দুধটা আগে থেকে আমার জাল করে নেওয়া আছে আর চুলার আঁচটা এখন কিন্তু বন্ধ আছে। এখন এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো পাউডার দুধটা দিয়ে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অল্প একটু দুধ দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। তারপর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। এখানে মিষ্টিটা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন চুলার আঁচটাকে অন করে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। অনবরত নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন যে মিশ্রণটা ঘন হতে শুরু করেছে, তখন চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। যখন মিশ্রণটা ভালোভাবে ফুটে উঠবে এবং ঘন হয়ে আসবে তখনই চুলাটাকে বন্ধ করে দিতে হবে। দুধের এই মিশ্রণটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তারপর প্যানে রেখে আমি এই মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে একটা সার্ভিং ডিশের মধ্যে আমি এই মিশ্রণটাকে সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে নিয়ে মিশ্রণের মধ্যে যে সাবুদানাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই সাবুদানাগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আমের পিউরিটাকে দিয়ে দিচ্ছি। আমের পিউরিটা দিয়েও নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখন কেটে রাখা আমের পিসগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 3 থেকে 4 ঘন্টার জন্য, যাতে করে পুরো মিশ্রণটা ভালোভাবে ঠান্ডা হয়ে আসে। পাকা আমের মজাদার এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, তবে ঠান্ডা করে খেয়ে দেখবেন এর স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। এই যে আমগুলো আমার মেশানো হয়ে গেছে, এখন আমি বাটিটাকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে আসার জন্য। প্রায় 4 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বাটিটাকে বের করে নিয়ে আসছি। এখন 2টো সার্ভিং গ্লাসে আমি এই মিশ্রণটাকে সার্ভ করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আপনারাও পাকা আম থাকতে থাকতে এই ডেজার্টটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন কতটা মজাদার হয়ে থাকে। গ্লাসগুলোতে সার্ভ করে দিয়ে দেওয়া হয়ে গেলে উপর দিয়ে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে সার্ভ করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।